আজকে আমার রেসিপি পনির সাটে। তার জন্য লাগছে পনির আমি এই যে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকাম এরকম করে কিউব করে কেটে নিয়েছি। টমেটো কিউব করে কেটে নিয়েছি। পনিরে আন্দাজ মতো নুন, স্বাদ মতোই নুন দেব, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। পেঁয়াজ ক্যাপসিকামে নুন, টমেটোর মধ্যে অল্প নুন দিলাম, আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একটা ব্যাটার বানাবো। তার জন্য আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিলাম আর হাফ বাটি ময়দা নিলাম। এবার দেবো স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এবার দেব অল্প টমেটো সস আর সোয়া সস। একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। স্টিকগুলো আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে পনিরগুলো গেঁথে নেব। এবার আমি স্টিকগুলোতে ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো আর পনিরের সাটে বানানোর জন্য আমার সমস্ত পনিরগুলো স্টিকের মধ্যে গাঁথা হয়ে গেছে। এইভাবে আমি গেঁথে নিয়েছি। দেখুন, এইভাবে সব গেঁথে নিয়েছি। কেউ চাইলে টমেটো নাও দিতে। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিয়েছি। এটা কম আঁচে ভাজতে হবে। আমি এবার ওই যে ব্যাটারটা করে রেডি করে নিয়েছিলাম, এই ব্যাটারে এবার আমি একটা করে পনির, একটা পিঠ লাল হয়ে গেছে, এবার আর একটা পিঠ আমি উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে। এইভাবে ভেজে সব দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে একটা ঝাল দিতে তুলে তেলটা ছাড়িয়ে নিতে হবে। আবারও পনিরের স্টিকগুলো এইভাবে গোলায় চুবিয়ে একটু যতটা ঝরে যায় ঝরবে, তারপরে আমি আবার তেলে দিয়ে দেব। এইভাবেই এগুলো ভাজতে হবে। পনির সাথে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার পনিরের সাথেগুলো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা এইভাবেই খেয়ে দেখবেন, ভালো লাগবে।